এই সিরিজের ভাগ্য অনেকখানি ডিপেন্ড করবে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা। বাংলাদেশের জন্য একটাই চ্যালেঞ্জে একজন সিম বোলার যে রিসেন্টলি 3জন সিম বোলার খুব ভালো করেছে, এবং পাকিস্তানে যে আমাদের সাকসেসটা সেখানে কিন্তু অনেক বড় ভূমিকা ছিল আমাদের ফাস্ট বোলার। তারাই কিন্তু পার্থক্যটা গড়ে দিয়েছেন। যদিও ফার্স্ট টেস্টের সেকেন্ড ইনিংসে আমাদের স্পিনার ভালো করেছিলেন, সাকিব আর মিরাজ। সানোয়ার যেটা মেনশন করলো, আমাদের একটা অনেক বড় প্লাস পয়েন্ট মিরাজ দেশের বাইরে যে ভালো করেছে, কারণ মিরাজের দেশের মাটির পারফরমেন্স আর দেশের বাইরের পারফরমেন্স একটা টোটাল কন্ট্রাস্ট ছিল। সো রিসেন্টলি মিরাজ দেশের বাইরেও ভালো করছে, এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হয়ে গেছে। বাট যদি পাকিস্তান সিরিজটা দেখি, সেখানে কিন্তু পেস বোলাররা সবসময় খুব বড় ভূমিকা রেখেছে। যখনই খেলা চেঞ্জ করতে হয়, যখন উইকেট নিতে হয়, সেই কাজটা তারা করেছেন। তো এখানে এবং 3জন ফাস্ট বোলার কিন্তু খুব ভালো করেছেন, তাসকিন, হাসান মাহমুদ, নাহিদ রানা, 3 টাইপের বোলার। 3জনকেই একজনকে বসাতে হলে কিন্তু আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে, কাকে ভিতরে কাকে রাখবো, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। মেহেদী হাসান মিরাজের মতো একজন ক্রিকেটার, তিনি অলমোস্ট একটা ভিআইপি স্ট্যাটাস ক্যারি করছেন। মিল্ক সুপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। কারণ তিনি হচ্ছেন এই যে সাইকেলটা চলছে, এই সাইকেলে 6টা টেস্ট খেলেছে বাংলাদেশ, সেখানে হায়েস্ট রান গেটার 380, এবং নাম্বার 8 ব্যাটসম্যান যখন হায়েস্ট রান গেটার হয়, সেইটা আসলে কি সিগন্যাল দেয়। আবার একই সঙ্গে তিনি 6 টেস্টে 23টা উইকেটে টপ উইকেট টেকারও তিনি। তো এই যে এক ধরনের বেশি মাত্রায় মিরাজ নির্ভরতা, আমি বেশি মাত্রা শব্দটা ব্যবহার করে ফেললাম, এটা কি আসলে বেশি মাত্রায় নির্ভরতা হয়ে যাচ্ছে? অসাধারণ পারফরমেন্স ডেফিনেটলি, কারণ এই জায়গায় যে রান করা কিন্তু নট ইজি, কারণ প্রেশার, উইকেটের প্রেশার, রানের প্রেশার, সব কিছু একটা প্রেশার থাকে কিন্তু ওই সময়টা, কারণ ও রিকগনাইজ ব্যাটিং পার্টনার কিন্তু এরপর আর কেউ থাকে না। স্বাভাবিকভাবে এটা কিন্তু সবসময় মাথায় রেখে ব্যাটিং করতে হয়। এই প্রেশারটা বিল্ড আপ, মিরাজ কিন্তু অসাধারণ পারফর্ম করেছে, এই প্রেশারটা হোল্ড করে নিজের পারফরমেন্সটা করেছে এবং ফ্লুয়েন্ট ব্যাটিং করেছে, মানে অ্যাজ এ নর্মাল পিওর ব্যাটসম্যানের মতো ব্যাটিং করেছে এবং অপোনেন্টকে ডমিনেট করেছে। যে জায়গায় কিন্তু আমাদের ডিফারেন্সটা তৈরি করে দিচ্ছে মিরাজ। লিটনের সাথে বেশ কিছু পার্টনারশিপ ওই জায়গা থেকে করেছে, মুশফিকের সাথে পার্টনারশিপ করেছে। এইটা মিরাট একটা বাংলাদেশ টিমকে একটা এক্সট্রা কমফোর্ট জোন দিয়েছে। তবে এইটাও মাথায় রাখতে হবে, সবসময় কিন্তু একই ওয়েতে যাবে না, একসঙ্গে যাবে না। এই জন্য আমাদের টপ অর্ডারদের দায়িত্বটা নিতে হবে, যেটা আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, সেমিতে আমাদের ক্যাপ্টেনের উপর থেকে যদি আমরা পারফরমেন্সটা একটু বেটার করতে পারি, ডেফিনেটলি আমাদের আরও কমফোর্ট জোন বেড়ে যাবে। সেম ওয়েতে সাকিবের ইনক্লুশনটাও ব্যাটিংয়ে, বিশেষ করে সাকিব যদি নিজের ফর্মে ফিরে, মানে ব্যাটিংয়ের ফর্মে মোটামুটি একটা ভালো শেপে চলে আসে, ওভারঅল সব কিছু মিলে বাংলাদেশের কম্বিনেশনটা তখন একটা কিন্তু বেস্ট কম্বিনেশন তৈরি হবে। মানে সবাই সব সিরিজই সবাই একই সময়ে ফর্মে থাকবেন, এটাই বাস্তবতা। লাস্ট সিরিজে হয়তো লিটন অসাধারণ করেছে, মুশফিক অসাধারণ করেছে। আমরা চাই যে এই সিরিজে হয়তো আমাদের ক্যাপ্টেন সামনে থেকে লিড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওর পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই ওয়েতে মমিনুল রান করেছে, আমি চাই মমিনুলের রানগুলি হবে বড় রান হবে, হয়তো 50 করেছে, ওইটাকে 100-এ কনভার্ট করতে হবে। যেহেতু মমিনুল আমাদের একমাত্র প্লেয়ার যে টেস্টে অসাধারণ রেকর্ড, সেই ওয়েতে অনলি টেস্ট ক্রিকেটটাই খেলে। স্বাভাবিকভাবে ও যখন পারফর্ম করে একটা বড় ইনিংস খেলে, টিমের জন্য একটা বড় কমফোর্ট জোন তৈরি হয়। সেই ওয়েতে টপ অর্ডার ওপেনিং ব্যাটসম্যান মমিনুলের তো একটা দুর্বলতার জায়গা হচ্ছে তিনি দেশের মাটিতে যত সফল, বিদেশের মাটিতে ততটা নন। অবশ্যই এটাই আমি বলছিলাম যে সুযোগ অপরচুনিটি যখন পেয়েছে, দেখুন ওই লাস্ট ম্যাচে কিন্তু সফল কখন, মানে ইনিশিয়ালি আউট হয়ে যায় তখন কিন্তু হয়তো বা কোনো ব্লেম দিতে পারবে না, কিন্তু ওই 50+ করে ফেলেছে, তখন কিন্তু ওই ইনিংসটা ক্যারি করাটা ইম্পর্টেন্ট ছিল। ওই জায়গাটা আমি বলছি যে ওই জায়গাটা গুরুত্ব, এরকম অপরচুনিটি পেলে অবশ্যই ক্যারি করা উচিত। যে মমিনুলের ওই অ্যাবিলিটিটাও আছে, কিন্তু বড় বড় 100 করার অ্যাবিলিটি আছে, যেটা টিমের জন্য অনেকটা বড় প্লাস পয়েন্ট হয়ে যায়। মনে হয় শান্ত, মমিনুল এই জায়গাগুলি যে আমরা ভালো পারফর্ম পাই, অটোমেটিক কিন্তু টিমের। শান্ত মমিনুলের কথা বলছেন, সাকিবের ব্যাটে তো রান নেই, ইভেন তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপেও রান পাননি স্যারের হয়ে। অঞ্জু ভাই, আমার কাছে মনে হয় টিম এই সিরিজের একটা অনেক বড় ভাগ্য গড়ে দেবে আমাদের টপরের ব্যাটিং। সাকিবের ব্যাটিং তো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমার কাছে খুবই বেশি ইম্পর্টেন্ট 1, 2, 3, 4 থেকে বড় রান আসা। মুশফিক রহিম কাজ করেছেন, বাট 1, 2, 3 যদি বড় রান না করে, তাহলে কিন্তু আপনার সব ম্যাচে আপনি আন্ডার প্রেশার থাকবেন। সাকিব, হ্যাঁ, সাকিবের রিসেন্টলি ব্যাটিংটা ঠিক ওর কাছে অতটা পাচ্ছি না, বাট সাকিবের একটা সুবিধা, সাকিব ব্যাটিং না করলে বোলিংয়ে একটা কিছু ইন্ডিয়ান এগেইনস্টে বাংলাদেশের টপমোস্ট উইকেট টেকার, টপমোস্ট উইকেটে বোলিং কিছু করে দিচ্ছে। তো আমি মনে করি সাকিবের ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট, লিটনের ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট, মিরাজের ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট, বাট তার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট আমাদের 1, 2, 3, 4 থেকে বড় রান আসা। টপ অর্ডার ফেল করলে কিন্তু আপনি, আমাদের মিডলার ভালো করছে, যে জন্য অতটা চোখে পড়ছে না, বাট টপ অর্ডার যদি ভালো না করে আপনি সবসময় আন্ডার প্রেশার থাকবেন। সো সাকিবের ব্যাটিংয়ের থেকে আমার কাছে ব্যাটিংয়ের সাকিবের রান করলে তো খুব ভালো, সবসময় রান করে। আমি প্রিটি শিওর যে ওর খারাপ সময়টা বেশি দিন যাওয়ার কথা না, বিকজ ইজ সাচ এ কাইন্ড অফ প্লেয়ার যার অফ ফর্ম আমি আসলে খুব বেশি দিন দেখিনি। কিন্তু ইন্ডিয়ার এগেইনস্টে তার ব্যাটিং ফর্ম কিন্তু কখনোই পরিসংখ্যান ভালো না, মাত্র 2টো 50 তার রয়েছে। ইট ক্যান চেঞ্জ, ইজ দ্যাট ক্যান অফ ব্যাটসম্যান, এটা চেঞ্জ হতে পারে। আর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ 1, 2, 3, 4 থেকে বড় রান আসা, বিকজ সেখানে আসলে টোনটা সেট করে দেবে।
চেন্নাই উইকেটে পরের দিকে ব্যাটিং করে রান করা কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে, বিকজ তখন বল ঘুরবে হবে, তখন একটু ডিফিকাল্ট হবে। টপ অর্ডারের জন্যই কিন্তু বড় অপরচুনিটি রানটা বড় করার, সেখান থেকে বড় রান করলে বাট আমাদের জন্য খুব ভালো হবে। এবং আমার মনে হয় এই সিরিজের ভাগ্য অনেকখানি ডিপেন্ড করবে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা। আমি খুব সংক্ষেপে জানতে চাই, 1, 2, 3, 4-এর সফলতার কথা বলছেন সুমন ভাই, যে ওইখানে সফলতা লাগবে। আলটিমেটলি আপনাকে বড় ইনিংস গড়তে হলে টপ অর্ডারের সাফল্য খুব জরুরি। সব দিন আপনি কিন্তু বিপদ থেকে মিরাজ লিটন টেনে তুলতে পারবেন না। এইখানে জাকির হাসান না মাহমুদুল হাসান জয়, আপনার চয়েস? না, যেহেতু লাস্ট সিরিজটা জাকির খেলেছে, লাস্ট টেস্টেও একটা মানে কন্ট্রিবিউশন করেছিল, আমরা আবার জাকির একটা 100 কিন্তু আছে ইন্ডিয়ার এগেইনস্টে, ওই অপরচুনিটিটা মনে হয় এই অপরচুনিটিটা পেতে পারে জাকির। তবে মানে জয়ও কিন্তু প্রুভেন বড় ইনিংস টেস্টে বড় ইনিংস খেলার অবস্থা আছে। আমার মনে হয় প্রায়োরিটিটা হয়তো জাকির পেতে পারে, মানে সাদমান এগেইনস্ট ইন্ডিয়া সব কিছু বিবেচনা করে। আর লাস্ট সিরিজেও মোস্ট অফ দ্য ম্যাচ খেলেছে, লাস্ট খুব বড় কন্ট্রিবিউশন নেই, একটা কনফিডেন্ট কন্ট্রিবিউশন ছিল ম্যাচটা জেতার ক্ষেত্রে, বাংলাদেশ লাস্ট টেস্ট জেতার ক্ষেত্রে। আর সাদমান একটা ইনিংস 90+ ইনিংস খেলেছে, ওই একটা কনফিডেন্স আমরা চাই যে টপ অর্ডার থেকে, যেটা সুমন বলছিল, যেটা যে ফার্স্ট টপ অর্ডারের কারণ এইটা ইম্পর্টেন্ট এই কারণে উইকেটটা একটা বড় ফ্যাক্টর, কারণ ফার্স্ট ইনিংসটাই আমাদের বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে ব্যাটসম্যানদের জন্য, কারণ যত সময় যাবে উইকেটটা ডিফিকাল্ট হবে ব্যাটসম্যানদের জন্য। এই জন্য ইনিশিয়ালি টপ অর্ডার যারা ব্যাটিং করবে তাদের যে অপরচুনিটিটা থাকবে এইটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। ইন্ডিয়ার সঙ্গে তো তার রেকর্ডটা ভালো জাকিরের, এবং সেই সেঞ্চুরিটাও আমরা দেখেছি, দুর্দান্ত সব শটস খেলেছিলেন তিনি। একেবারে টপ অফ দ্য অর্ডার যে অ্যাগ্রেশনটা চালাতে পারেন, একটা ডিফারেন্ট কাইন্ড অফ মানে প্লেয়ার, ওইটা বাস মাহমুদুল হাসান জয়ের কাছ থেকে পাওয়া যায় না। তো সাদমান অনেক বেশি ডিফেন্সিভ বা অনেক বেশি ধরে খেলেন, জাকির একটু অ্যাগ্রেসিভ খেলেন, এই যে কম্বিনেশনটা, এইটা কি আসলে মানে প্রতিপক্ষের জন্য চাপ হয়ে আসে, না দলের নিজেদের জন্য একটা চাপ হয়ে আসে যদি আর্লি উইকেট পড়ে যায়? না, উইকেট তো অলওয়েজ, উইকেট পড়লে তো প্রেশার একটা টিমের মধ্যে বিল্ড আপ হয়। তারপরও টেস্ট ক্রিকেটটা আসলে সিচুয়েশন, হয়তো সবসময় আপনি এক ধরনের অ্যাটাকিং ক্রিকেট খেলবেন বা আপনাকে ডিমান্ড করে কি, আপনি টেস্ট ক্রিকেট একটা অ্যাডভান্টেজ হলে আপনি লুজ বলটা যদি পানিশ করেন অটোমেটিক কিন্তু বড় রান বের হয়ে যায়। টেস্ট যদি বেশি বকডাউন হলে অনেক সময় হয়তো মাইনাস পয়েন্ট হয়। আপনি যদি লুজ বলটা পানিশ করেন এবং মেরিট অনুসারে খেলতে হবে, টেস্ট ক্রিকেট তো আপনাকে সবসময় একই ওয়েতে যাবে না। আমার মনে হয় যে সিচুয়েশন ডিমান্ড করে ইন্ডিয়ান ফাস্ট বোলারদের অ্যাটাকও চিন্তা করতে হবে, ওইটা বর্তমান পাকিস্তান বোলিং ইউনিট থেকে ইন্ডিয়ান ফাস্ট বোলিং ইউনিট অনেক বেটার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.